সোনি স্মার্ট প্রেজেন্স ইসলাম কি বলে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, জুমাবারের বিশেষ আয়োজন সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই জেনে থাকবেন প্রতি সপ্তাহে ঠিক এই সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করে থাকি একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে। আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় খুবই আমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ, এবং যেই বিষয়ে আমরা খুব জানতে চাই, আমাদের খুব জানার আগ্রহ, সেই জন্য আমরা বিষয় রেখেছি আজকে যে কেমন হবে জান্নাতীদের জীবন। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। শেখ, একদম শুরুতেই জানতে চাই যে আমি কোন কোন আমলের দ্বারা আসলে জান্নাতি হতে পারবো? একজন জান্নাতি মানুষ হতে হলে আমার আসলে কেমন করে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে হবে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। একজন মানুষ, সে হোক আস্তিক হোক নাস্তিক, অথবা মুসলিম অমুসলিম, প্রতিটা মানুষ যদি এটা বুঝে জান্নাত কাকে বলে আর জাহান্নাম কাকে বলে, তাহলে প্রত্যেকেরই মনের একান্ত কামনা হলো সে যদি মারা যাওয়ার পরে জান্নাত জাহান্নাম থাকে, তাহলে আমি জাহান্নামে যেতে চাই। এটা কারো কামনা না, জি না, জান্নাতেই যেতে চাই। তো মানুষ মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকু, মানুষ যা চায় তাই কিন্তু সে পায় না। এটা শুধু চাওয়ার উপরে নির্ভর করে না, এটা অ্যাচিভ করতে হয়, অর্জন করতে হয়। তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশন দিয়ে দিয়েছেন আমাদেরকে। আমি অল্প কয়েকটাই হয়তো বলতে পারবো, আপনারা তো সময় দেন না। জি জি জি। ধরুন, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়ে দিলেন, হ্যাঁ, আদম আলাইহিস সালাম তওবা করলেন, কান্নাকাটি করলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এরপর আল্লাহ বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। আল্লাহ বললেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদা আসবে। হুদার দুটো ব্যাখ্যা, একটা হলো নবী রাসূলগণ, আরেকটা হলো আল কুতুবুল মুনাজ্জালা, আসমান থেকে যত কিতাব দেওয়া হয়েছে। একটা হলো থিওরি, আর নবী রাসূলগণ হলেন এটার মডেল। এটা তাদেরকে বুঝিয়ে দিতেন, ব্যাখ্যাকারক, শিখিয়ে দিতেন, উস্তাদ। বুইসতু মুআল্লিমান, নবীজি বলেছেন, যারা এই নবী রাসূলদের অনুসরণ করবে, যারা এই কিতাবের অনুসরণ করবে, তাদের ভয় দুশ্চিন্তার কারণে তারা জান্নাতে আসতে পারবে। তাহলে নাম্বার ওয়ান সেটা হলো এই যুগের জন্য, আমাদের জন্য, আমরা যদি কোরআন অনুসরণ করি, সুন্নাহ অনুসরণ করি। কারণ নবীজি নাই, কিন্তু নবীজির পরে কি আছে? তার সুন্নাহ আছে। নবীজি নাই, নবীর ওয়ারিসগণ আছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আনফর্চুনেটলি আমাদের সমাজের বহু মানুষই কিন্তু আলেম ওলামাদের প্রতি তাদের শ্রদ্ধা নেই। আলেম ওলামাদের কথা শুনলে তাদের অ্যালার্জি হয়। তিনি তো নিজেই ইচ্ছা করে তার পথ বন্ধ করে দিচ্ছেন। আপনি তো ১৫০০ বছর পরে এসছেন, আপনি তো ডাইরেক্ট নবী পাওয়ার যোগ্য লোক নন। আপনার জন্য এই আলেম ওলামারাই তো। আপনি এখন আলেম ওলামাদের সাথে যেমন করছেন, আল্লাহ যদি ১৫০০ বছর আগে আপনাকে পাঠাতেন, তাহলে নবীর সাথে আপনি ওই আচরণটাই করতেন যেমন কাফেররা করেছে। অতএব কুফরি করলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে নাম্বার ওয়ান, নবী রাসূলদের অনুসরণ, তাদের অবর্তমানে আলেম ওলামাদের অনুসরণ এবং কোরআনের অনুসরণ। কোনো আলেম ওলামা কোরআন সুন্নাহর বাইরে বলেন না। যারা যতই বলেন যে এক একজন এক একটা বলে, হ্যাঁ, তা আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়েছি, কেউই এটা বলে না। আপনি বাংলাদেশে একজন বেদাতি আলেম বলেন, কোনো দলীয় বলেন, যে কোনোটা বলেন না কেন, কোনো আলেম বলে নেই যে নামাজ ৬ ওয়াক্ত, ফজরে ফরজ ৪ রাকাত, এটা কেউ বলে নেই। কেবলামুখী হওয়া লাগবে না, অজু ছাড়া নামাজ হবে, কেউ বলে নেই। নারীদের পর্দা করা ফরজ নয়, এই কথা কোনো আলেম বলেন নেই। যেটা বলেছেন, আপনি কি আঙ্গুল একবার উঠাবেন নাকি আঙ্গুল নাড়াইতে থাকবেন, বুকে হাত বাঁধবেন নাকি নিচে, তার একটাও যদি পছন্দ না, আপনি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন, তবু তো নামাজ হবে। আচ্ছা, এই হলো ১ নাম্বার। ২ নাম্বার, আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত রেডি করে রাখা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য।
এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন মুত্তাকি হইতে হলে কি কি কাজ লাগবে, যে সকল কাজ দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় যারা দান সদকা করতে পারবে। ওয়াল কাযিমিনাল গাইজ, নিজের ক্রোধকে সংবরণ করা লাগবে। এমন নয় যে রাগে আমার মনে যা চাইলি তাই করলাম। আমরা কিন্তু দেখেছি আমাদের দেশে মানুষ রাগের কারণে রাগ উঠেছে, সেই জন্য রাগটা সে একটা মানুষের উপরে এমনভাবে যাচ্ছে রাগের কারণে। কিছুদিন আগের ঘটনা আপনি দেখেছেন ময়মনসিংহে, যে একজনকে কুপিয়ে রাস্তায় হত্যা করা হচ্ছে, তার রাগ উঠেছে। রাগ উঠলে তো একজনকে একটা ঘুষি দেওয়া যায় সর্বোচ্চ, সেটিও নয়, কিন্তু হত্যা করা হচ্ছে। তারা রাগ নিবারণ করতে পারে নাই, তাদের জন্য জান্নাত না। রাগ নিয়ন্ত্রণ করা লাগবে। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে জানতে হবে। ক্ষমা করতে জানতে হবে। তো যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে বহু আগে, এরপরে যদি আবার কেউ এসে বলে যে না আমি ক্ষমা করি না, ক্ষমা করতে জানি না আমি, তাইলে সে নিশ্চয়ই ক্ষমার আশাও করতে পারে না। ক্ষমা করা লাগবে। কোরআনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো মূলনীতি দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, গায়েবের প্রতি ঈমান রাখা, সালাত কায়েম করা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেয়া রিজিক থেকে ব্যয় করা, যাকাত এবং সাধারণ অ্যাক্টিভিটিস ভালো। অন্য আয়াতে আল্লাহ আরো স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে সৎকর্ম পরায়ণ হবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। সৎকর্ম কাকে বলে? দুনিয়ার কোনো মানুষের দৃষ্টিতে জিনা, ব্যভিচার, অ্যাডাল্টারি এটা প্রশংসনীয় বিষয়? কশিন কালেও না, কোনো ধর্মেই না, নিন্দনীয়। মিথ্যা কথা বলা সবার কাছে নিন্দনীয়, এগুলি ভালো নয়। মানুষের উপকার করা ভালো, ইবাদত করা ভালো, শুকরগুজার হওয়া ভালো। তো এই যে সমস্ত ভালো কাজগুলো আছে, আর ভালো কাজগুলো এর আরো একটা সুন্দর চমৎকার সংজ্ঞা হলো কোরআন সুন্নাহ যেই কাজগুলো করতে বলেছে সেটা করা, আর যেগুলো নিষেধ করেছে সেগুলো নিকৃষ্ট, সেগুলো বর্জন করা। আমরা অবশ্যই জান্নাতি মানুষদের সম্পর্কে ধারণা পেয়েছি। এবার আপনি আমাদেরকে জান্নাত সম্পর্কে ধারণা দিবেন, জান্নাতটা আসলে কেমন হবে, মানে সেটার গেটগুলো কেমন বা ভিতরে কেমন। এক নম্বর কথা হলো জান্নাতের ধারণা দেওয়া সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, হাদিস দিয়ে দলিল দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আদাততু লিইবাদিয়াস সালিহিন, আমি জান্নাতে আমার নেককার বান্দাদের জন্য, যারা সালেহিন, আমলে সালেহ যারা করবে, এমন নিয়ামতের সমাহার ঘটিয়ে রেখেছে, মালা আইনুন রাত, যেটা কোনো চক্ষু দেখে নেই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণ শ্রবণ করে নেই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষ একটিবার হৃদয়ঙ্গম করতে ভাবতেও পারে নাই। মানে জান্নাতটা কেমন হবে এটা কল্পনাও করতে পারে। অতএব কোরআনে হাদিসে জান্নাতের যে সকল বর্ণনা দেওয়া হয়েছে, একটা হাদিসে বলা হচ্ছে যে কিয়ামতের দিন যে নাকি আহলে কোরআন, কোরআনের ধারক, তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি কোরআন পড়ো আর যত আয়াত পড়বা তত উপরে তোমার মর্যাদার স্থান হবে। সুবহানাল্লাহ। জান্নাতে একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ তৈরি হয়, যেটা 500 বছর দৌড়ে শেষ করা যায় না। পৃথিবীর কোনটার সাথে তো সেটা তুলনা হবে না, এটা তো ধারণাও করা যায় না। জান্নাত তো এত বড়। আল্লাহ কোরআনে তো বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের প্রস্থটাই হলো 7 আসমান 7 জমিনের দৈর্ঘ্যের সমান। আমি বলার সময় নেই, সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্যটাকে আমরা দেখি একটা থালার মতো, ঠিক না? তাইলে যে আরো এরকম আছে, বিজ্ঞানীরা বলছে যে লেটেস্ট থিওরি, এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এমন কিছু গ্রহ আছে যেগুলোর নাম তারা দিয়েছেন ব্যাটেল জুইস। এই ব্যাটেল জুইস পৃথিবীর চেয়ে কত বড় তা বলতে পারবো না, তবে বিজ্ঞানীরা এটাকে অনুমান করেছেন, ক্যালকুলেশন বের করেছেন, সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ এক একটা গ্যালাক্সিতে আছে, এরকম হাজার হাজার লক্ষ গ্যালাক্সি প্রথম আকাশের নিচে। পৃথিবী থেকে প্রথম আকাশ যত দূরে, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ তত দূরে, এইভাবে 7টা আকাশ এরকম। বিজ্ঞানীরা আরও বলছেন যে এমনও গ্রহ আছে যেটার উত্তাপ সূর্যের চেয়ে আরও অনেক বেশি। সূর্য যখন উঠে তার আলো পৃথিবীতে পৌঁছাইতে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আসতে 8 মিনিট 18 সেকেন্ড সময় লাগে। কিন্তু এমন তারকা আছে যেটার আলো রওনা করেছে ঠিকই, কিন্তু আজও পর্যন্ত পৃথিবীতে আসতে পারে নাই। তো এত দূর হইল প্রথম আকাশে। আল্লাহু আকবার। আমরা আরো একটু শুনবো ইনশাআল্লাহ। 7 আকাশের পর আল্লাহ যে জান্নাত রেখেছেন সেটা কত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, কেমন হবে জান্নাতীদের জীবন এই সম্পর্কে আলোচনা শুনছিলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। সোনি স্মার্ট প্রেজেন্স ইসলাম কি বলে।
প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা আলোচনা শুনছিলাম যে কেমন হবে জান্নাতীদের জীবন। চলুন প্রিয় দর্শক, আলোচনার বাকি অংশ শুনে আসি। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত। আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাইব যে এই পৃথিবীতে থাকা অবস্থায় কোনো মানুষ কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে কে যাবে কে যাবে না এগুলি মূলনীতি দিয়েছেন। একেবারে নির্দিষ্ট করে অমুক জান্নাতি এটা মুখ্য বিষয় নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকের ক্ষেত্রে বলেছেন যে তারা দুনিয়াতে জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় গবেষণা করছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খানা নিয়ে আসছেন। জিবরিল আমিন আইসা বললেন যে খাদিজা আসছে, আসলেই আপনি বলবেন যে তুমি কি কি নিয়ে আসছো, আমি জানি, জিবরিল এসে আমাকে বলে গেছে। আর জিবরিল বললেন যে খাদিজা যেহেতু এত কষ্ট করে, তো সেই জন্য আপনি খাদিজা আসলে বলবেন যে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, আমার সালামটাও দিবেন এবং তাকে জানিয়ে দিবেন তার জন্য জান্নাতে এরকম বিশেষ বিশেষ এইভাবে একটা বর্ণনা দিলেন, এরকম তার একটা বালাখানা তৈরি করা আছে। তো সুসংবাদ খাদিজা এখানে পেলেন। আল্লাহ আশারাতুল মুবাশশারুন 10 জন যারা নাকি জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের কথা, এইগুলো যদি এভাবে কাউন্ট করা হয় তাহলে আরো অনেক বেশি দাঁড়ায়। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসলো, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরা ওয়া আতাকাশাফ, আমার খিঁচুনি ব্যারাম আছে, আমি খিঁচতে খিঁচতে আমার কাপড় চোপড় খুলে যায়, আপনি আমার আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাকে ভালো করে দেন। নবীজি বললেন তুমি যদি চাও যে আমি দোয়া করে দেই তুমি ভালো হয়ে যাবা তাহলে সেটা করতে পারি, আর যদি তুমি চাও যে ধৈর্য ধরবা আর আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব তুমি জান্নাতি, তাহলে আমি সেটাও করতে পারি। তখন মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ আমি ধৈর্যই ধরবো, আমি সুসংবাদটা পেতে চাই, তবে আমার জন্য একটা দোয়া করেন যে আমি যতই খিচি যতই হোক আমার কাপড় যেন খুলে না যায়, কারণ এটা তো একটা লজ্জার বিষয়। তখন নবীজি তার জন্য দোয়া করলেন, নবীজি চলে গেলেন। এরপরে এক সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস খুব সম্ভবত, যে আলা উরিকা, আমি কি তোমাকে দেখিয়ে দিব না একজন জান্নাতি মানুষ? তখন একজন বললেন হ্যাঁ দেখাই দেবেন। তখন বললেন তিলকাল মারআতুস সাউদা, ওই কৃষ্ণবর্ণের মহিলাটা। তখন তিনি ঘটনা তুলে ধরলেন। এইভাবে তালাশ করি তাহলে আমরা দেখব অনেকে এরকম জান্নাতি। তো জান্নাতি এটা তো ডাইরেক্ট দুনিয়াতেই বলা যাবে না আপনি জান্নাতি জান্নাতি। আল্লাহ যে মূলনীতি দিয়েছেন, নবীজি যে মূলনীতি দিয়েছেন, এই মূলনীতির উপরে যারা ভালো কাজ করে, যারা খারাপ করে না, এই তার কর্মই বলে দিবে সে কি। বাংলায় বলে বৃক্ষ তোমার নাম কি, উত্তর হলো ফলপরিচয়। তা আপনি কি করছেন, খালি ধারণা, যখন নামাজও পড়ছেন না, রোজাও রাখছেন না, হারালাম তমিজ করছেন না, গালমন্দ করছেন, মিথ্যা বলছেন, তো আপনার কাজ বলে দিচ্ছে আপনি কোথায় যাচ্ছেন। আমি আর একটু বলি, একটা উদাহরণ দিই। ধরুন আপনি কমলাপুর থেকে একটা ট্রেনে উঠলেন, তো ট্রেনের থেকে একটু পরে দেখলেন তেজগাঁও, তারপরে বিমানবন্দর, তারপরে টঙ্গী। টঙ্গীর পরে আপনি দেখতে পেলেন গোরাশাল, নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া। সহজেই বোঝা যাচ্ছে ইউর ট্রেন ইজ গোয়িং টু চিটাগাং। আর যদি টঙ্গীর পরে দেখা যায় যে গাজীপুর, তারপর শ্রীপুর, তারপর কাউরাইত, গফরগাঁও, তাহলে নিশ্চিত এই ট্রেনটা ইজ নট গোয়িং টু চিটাগাং, এটা ময়মনসিংহের দিকে যাচ্ছে। তাহলে আমার আপনার আমল বলে দিবে, নবীজির আমল করছেন, কোরআনের আমল করছেন, হাদিসের আমল করছেন। তা আমলের উপরে নির্ভর করে মানুষ যে যে আমল করবে সেই আমলই তাকে বলে দিবে। কিছু এক্সেপশনাল কেস আছে, সেটা তো এক্সেপশনাল, ওইটার উপরে তো রুল হয় না। কমন রুল হলো ভালো কাজ কেউ যদি করে ইখলাসের সাথে করে তার জান্নাতি হবে, আর খারাপ কাজ করলে তার জাহান্নাম হবে। আল্লাহ কোরআনে মূলনীতি দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মূলনীতি দিয়ে দিয়েছেন। আর জান্নাতীদের মানে জান্নাত কেমন হবে যেটি বলতে আমাকে জিজ্ঞেস করেছিলেন, তো সেটার উপরে বহু কথা কিন্তু রয়ে গিয়েছে। এক নম্বরটা বলেছি যে কোরআন হাদিসে যা আছে এগুলি তো আমরা শুনেছি। কি কি আছে কোরআনে? আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আদি যুগ থেকে আজও পর্যন্ত দামি খাবার একটা হলো দুধ, দামি খাবার একটা হলো মধু, আর পানি তো মানুষের নিত্য লাগেই। আর শৌখিন যারা দিনদারি চিন্তা করে না তাদের জন্য মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যারা জান্নাতে যাবে তাদেরকে 1 গ্লাস 2 গ্লাস 1 কলসি 2 কলসি মদ দেওয়া হবে না, তাদেরকে যে মদ দেওয়া হবে এটা একটা নহর ধারা।
আর তারা যে পান করবে ক্লান্ত হবে না, পান করতেই থাকবে। ঠিক মধু মানুষ কতটুকু খায়, হাতে একটু নিয়ে লেহন করতে হয়। লেহন মানে চাটন দিয়ে খেতে হয়। যেটা মানুষ গিলে খায় ঘট ঘট করে অনেকক্ষণ খাওয়া যায়, যেটা মানুষ চিবিয়ে খায় মুখে দিয়ে অনেকক্ষণ খাওয়া যায়, কিন্তু লেহন করার জিনিস কম হয়। সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি দিচ্ছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যাদেরকে জান্নাতে দিবেন তাদের মধ্যে কোনো রকম দুঃখ দুর্দশা থাকবে না, কোনো দুর্বলতা কিছু থাকবে না। লালা, নাকের পানি, কানের ভিতরে খৈল হওয়া, দাড়ি পেকে যাওয়া, বৃদ্ধ হওয়া, চামড়াগুলো গুছিয়ে আছে, কিছু থাকবে না, বয়স সব থাকবে। সবাইকে ইনশাআ ফাজআলনাহুন্না আবকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যুবক বানিয়ে দিবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মানে হাসি ঠাট্টা করে এক মহিলাকে বলছিলেন যে দাদি অথবা নানি, হ্যাঁ তুমি তো বুড়া হয়ে গেছো, বুড়া মানুষ তো জান্নাতে যাবে না। তা নবীজি বলছে সে তো খুব কান্নাকাটি করতে শুরু করছে। পরে নবীজি বলেন তুমি এটা জানো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতে ঢুকানোর সবাইকে কি বানিয়ে দিবেন, একেবারে যুবক যুবতী বানিয়ে দিবেন। সেইখানে মহিলাদের হায়েজ, নেফাস, মহিলা পুরুষ সবার পেশাব পায়খানা এগুলো কিছুই থাকবে না। খাওয়াতে মানুষ ক্লান্তি হবে না, খেতে থাকবে। এরপরে তার আরও মনে চাবে আরও খেতে পারবে, প্রচুর খেতে পারবে। সেগুলি কি হবে, সর্বোচ্চ একটা ডেক আসবে আর গা থেকে কিছু ঘাম বের হবে, এবং ঘাম বের হইলে আমাদের শরীর একটু কেতকেতা হয়ে যায় না, এরকম হবে না। যে ঘামটা বের হবে পৃথিবীর কোনো আতর নেই, সেটা গ্রান এরকম হবে। আর তাদের যত হুরপরি দেওয়া হবে, তাদেরকে যেই বালাখানা দেওয়া হবে, তাদেরকে যেই নেয়ামত দেওয়া হবে, তাদেরকে যে গিলমান দেওয়া হবে, তাদেরকে আর যা যা দেওয়া হবে, এগুলি বর্ণনা করার মতো সময় এখানে নেই। আল্লাহু আকবার। এই যে হুর গিলমানের কথা বললেন শেখ, এখানেই আমাদের বোনদের প্রশ্ন, জি, যে পুরুষদেরকে আল্লাহ তাআলা হুর দিবেন, এটা দিবেন, এত কিছু আমরা জানি, তাহলে আমাদের নারীদেরকে কি দিবেন? ইসলাম শালীনতার ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যত ভদ্র বলবেন, এর চেয়ে আল্লাহর চাইতে বেশি ভদ্র আর তো কেউ নেই। ধরুন আমি এখন একটা ঘোষণা দিলাম, যদি এটা বলা হয় যে কিয়ামতের দিন আমার স্ত্রীর জন্য 10টা পুরুষ থাকবে, কোনো নারীকে যদি বলা হয়, হ্যাঁ যেটা পুরুষের জন্য অহংকার এটা নারীর জন্য অহংকার নয়। কোনো পুরুষের শরীর যদি সাংঘাতিক শক্ত হয়, তাহলে এটা তার জন্য যে আমি বীর পুরুষ। কোনো মহিলা যদি এরকম হয় যে আমার শরীর সাংঘাতিক শক্ত, যুবকরা সর্বনাশ, আমার শক্ত শরীর বিয়ে করা দরকার নেই, কারণ আমি তো বিয়ে করছি নরমের জন্য। হ্যাঁ নিশ্চয়ই দর্শক তো বুঝতে পারছেন। হ্যাঁ ধরুন একটা ঠিকই একজন মানুষ যদি বলে যে আমার 4টা স্ত্রী আছে, আমি এট এ টাইম 4টা স্ত্রী মেনটেন করি, হ্যাঁ এগুলি সব ঠিকমতো আমি রাখি, আমি এদেরকে পরিচালনা করি, 4টা ফ্যামিলি মেনটেন করি, আমাকে সেই যোগ্যতা দিয়েছেন, এটা করে। তা এটা পুরুষের জন্য গৌরবের বিষয়, যেটা আরবরা করে থাকে, আমাদের দেশে যদিও এটাকে দোষ মনে করা হয়। কিন্তু একটা মহিলা যদি বলে আমার 4টা স্বামী আছে, সমাজের যারা সাধারণ মানুষ তারাও কি ভালো দৃষ্টিতে নেবে? তাহলে আল্লাহ যদি যা বলতেন এটা যে মহিলারা যারা জান্নাতে যাবে তাদেরকে অসংখ্য স্বামী দেওয়া হবে, শুনতে খারাপ লাগতো, আমাদের কাছে খারাপ লাগতো, মেয়েদের একটা চোখ বন্ধ হয়ে আসতো, ছি লজ্জা। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেননি। তবে জান্নাত এমন জায়গা যেখানে যাওয়ার পরে একজন মানুষের আর কোনো রকম অপ্রাপ্তি অতৃপ্তি কিছুই থাকবে না। নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% খুশি করে দেবেন। তখন নারীরা যেই তাদের গর্বের যে বিষয়টা হবে, দরুন কথার কথা, আমি জান্নাতে গেলাম, আপনি জান্নাতে গেলেন, উদাহরণস্বরূপ বলছি, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাওয়ার জন্যই তো এই পথে চলি। যদি যাই, আমাদের স্ত্রীরাও যদি জান্নাতে যান, আমরা যদি জান্নাতে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হুরপুরি দিবেন, তো সেইখানে মহিলারা এটা মনে করবে যে আল্লাহু আকবার, আমার স্বামীর এতগুলো হুরপুরি আছে, তার তো তৃপ্তির কিচ্ছু নাই। মানুষ কেন দুনিয়াতে এরকম করে একজন নারী, তা আরেকটা বাঘ বসাইলে সমস্যা, কারণ পুরুষ তো দুর্বল, মানুষ তো দুর্বল, সেখানে তার বাঘ কমে যাবে, সেখানে তার ভালোবাসা কমে যাবে। জান্নাতে তো সেটা হবে না, তিনি দিবেন নেতৃত্ব। তো সেই ক্ষেত্রে মানে দুনিয়ার স্ত্রী অন্যান্য হুরদের নেতৃত্ব দিবেন। ফলে ধরেন কোন পুরুষের যদি 100 হুর থাকে, আরেকজনের 200 হুর, তখন যার 200 হুর আছে তার স্ত্রী তাকে বলবে যে আমার স্বামীর 200 হুর আর আমি এই 200 হুরের নেত্রী, এইভাবে তারা অহংকার করবে। বাকি যা আছে, আরো যা আছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আল্লাহ বলনীতি দিয়ে দিয়েছেন যে এমন নিয়ামত আছে যেটা আমি বলি নাই। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খাইর। অনেকগুলো প্রশ্ন ছিল, সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। আপনি কষ্ট করে আজকেও সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন কেমন হবে জান্নাতীদের জীবন। এটিএন নিউজের জুমাবারের এই আয়োজনে প্রতি সপ্তাহে ঠিক 10:30টায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Sony Smart presents Islam Ki Bole.